আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাদক আসক্তি নিয়ে কথা বলার জন্য আমি আছি বগুড়া সেফ-হোমের ব্যবস্থাপনা পরিচালক রনি ইসলাম আপনাদের সঙ্গে। মাদকাসক্তি একটি ভয়ংকর বাস্তবতার মুখোমুখি করে ফেলে যখন কোনো পরিবারে কেউ মাদকাসক্ত হয়ে পড়ে। আসলে আমরা যখন চিকিৎসা দিচ্ছি তখন আসলে আমরা অনেক তথ্যর মুখোমুখি হয়ে যাই বা অনেক ইনফরমেশন পেয়ে যাই যখন মাদকাসক্তর পরিবারের সঙ্গে কথা বলি। মাদকাসক্ত যারা এবং যারা মাদকাসক্ত হয়ে আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসে, আসলে অনেক সময় আমরা অবাক হয়ে যাই যে বিষয়গুলো জানতে পেরে। যে একজন মানুষ যখন মাদকাসক্ত হয়ে পড়ে, তখন তারা হিতাহিত জ্ঞান বা বিবেক বুদ্ধি তো তার একেবারেই চলে যায়। মানে সে যে কার্যক্রমগুলো তার পরিবারের সঙ্গে করে বা তার নিকট আত্মীয়স্বজনের সঙ্গে করে এবং নেশার টাকার জন্য বা নেশার জন্য সে কতটুকু নিচে নামতে পারে, এটা আসলে যে পরিবারে মাদকাসক্ত রয়েছে, তারা ব্যতীত আসলে অনুভব করার মতো যোগ্যতা আমরা রাখি না। যারা মাদকাসক্ত তারা নির্মমভাবে তাদের পরিবারকে অ্যাবিউজ করে এবং নির্মমভাবে টাকার জন্য, অর্থের জন্য তাদের পরিবারকে প্রেসারাইজড করে এবং একটা সময় পরিবার আসলে আ উম আ কি বলবো? তারা বেঁচে থেকেও মৃত্যুর মতো করে জীবনযাপন করে। যে পরিবারে একজন মাদকাসক্ত আছে, সে পরিবারটা আসলে মৃত্যুর মতো করেই তাদের জীবনযাপনটা পরিচালনা করে। সে পরিবারে প্রতিনিয়ত আনন্দ, উল্লাস যে বিষয়টা থাকে, বিভিন্ন ইভেন্ট যে থাকে, যে সামাজিক অনুষ্ঠান থাকে, সেগুলো আসলে তাদের পরিবারে কোনো মাইনে রাখে না। কারণ একজন মাদকাসক্ত আ কোন সময় পরিবারকে কোনভাবে ট্র্যাপে ফেলবে, কোনভাবে পরিবারকে আ আ চাপে রাখবে, এই বিষয়গুলো আসলে মাদকাসক্তদের পরিবারের অভিভাবকরা সবসময় হুমকির মুখে থাকে তাদের কাছ থেকে। তো আসল বিষয় হচ্ছে যে মাদকাসক্ত তো আপনার সন্তান যদি কোনো কারণবশত হয়ে যায়, সেক্ষেত্রে তো আসলে আপনি অনেক বড় বিপদের মধ্যে পড়লেন। কিন্তু যখন আপনার সন্তান আ মাদকাসক্ত হয়নি, তখন আসলে কি পদক্ষেপ নিলে আপনি মাদকাসক্ত থেকে তাকে বিরত রাখতে পারবেন? এ ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে। একটা পরিবারে মাদকাসক্ত ব্যক্তি তৈরি হওয়ার পূর্বেই কিছু পদক্ষেপ গ্রহণ করলে হয়তোবা মাদকাসক্ত থেকে তাকে ঠেকানো যাবে বা আপনার সন্তানটা মাদকাসক্ত না হয়ে একটা সুস্থ সুন্দর জীবন গড়াতে পারবে, সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক হতে হবে। সতর্ক হওয়ার মূল ধাপটা হচ্ছে আপনার সন্তানকে যতই বড় হোক না কেন, যতই একটু বয়স হয়ে যাক না কেন, কৈশোরকাল বলে একটা কথা আছে, কৈশোরকালে সন্তানদেরকে একটু বড় মনে হয়, তার নিজেকে একটু বড় ভাবে। এই সময়টুকুকে সন্তানকে আপনার গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনার সন্তান হয়তোবা একা একটা রুমে আছে, কিভাবে জীবনযাপন করতিছে, কিভাবে সেই রুমটাতে ভিতর থাকতিছে, সে আদৌ কোনো মাদকে ইনভলভ হয়ে যাচ্ছে কিনা, সে প্রতিবেশী এবং হচ্ছে স্কুলের যে বন্ধু-বান্ধবদের সঙ্গে মিশতিছে, তারা আসলে মাদকাসক্ত কিনা বা তাদের সাথে সে কতটুকু সময় ব্যয় করতিছে বাহিরে গিয়ে এবং কোন পারপাসে সময়টা ব্যয় করতিছে। সে কি খেলাধুলা করতিছে? নাকি সে বই পড়তিছে? নাকি সে বন্ধুদের সঙ্গে মাদকের ব্যাপারে ইনভলভ হয়ে যাচ্ছে? এ ব্যাপারে আপনাদেরকে গভীর নজরদারি করতে হবে। এটা ছাড়া আসলে কোনো বিকল্প ওয়ে নাই। আপনি যদি সতর্ক না হন আপনার সন্তানের ব্যাপারে, আসলে মাদকাসক্ত হয়ে পড়ার পরে একজন মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ করে গড়ে তুলতে গেলে অনেকটা বেগ পোহাতে হয় বা অনেক সময় ট্রিটমেন্টে নিয়ে আসার প্রসেসটাই অনেক আ মা বিলম্ব হয়ে যায়। বিলম্বর পরে হয়তো ট্রিটমেন্টে চলে আসে। কিন্তু যখন আপনি মাদকে আসক্ত হওয়ার পূর্বেই আপনার সন্তানকে সেভ করতে পারবেন, তখন কিন্তু আপনি অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবেন। আপনি হয়তো পারতপক্ষে এখন মনে করতেছেন আপনার সন্তানের হাতে যে স্মার্টফোনটি আছে, এই স্মার্টফোন দিয়ে আমার সন্তান একটু গান শুনবে, একটু ভিডিও গেমস খেলবে, একটু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করবে। এটা আমার সন্তানের জন্য অনেক ভালো একটা বিনোদনের ব্যবস্থা। কিন্তু এই বিনোদনের ব্যবস্থা কি আপনার সন্তানকে খারাপের দিকে ধাবিত করে দিচ্ছে না তো? এ ব্যাপারে আপনাকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আপনার সন্তান সোশ্যাল মিডিয়ায় কোথায় কার সঙ্গে কমিউনিকেশন করতিছে, যে ফ্রেন্ডের সঙ্গে কমিউনিকেশন করতিছে সে কি মাদকাসক্ত কিনা বা তার মাধ্যমে আপনার সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারে আপনাকে সতর্ক অবস্থান তৈরি করতে হবে। এবং এখনকার যুগে স্মার্টফোন আসক্তিও একটা বড় কারণ হয়ে গেছে। অনলাইন গেমিং বা অনলাইনে ক্যাসিনো, জুয়া খেলা, এই বিষয়টা তো আগে ছিল না। কিন্তু এখন এটা খুবই সহজলভ্য হয়ে গিয়েছে এবং অর্থই অনর্থের মূল একটা কথা আছে। যখন আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তান, আপনার স্কুলে পড়া সন্তান, আপনার কলেজে পড়া সন্তান সবেমাত্র কলেজে উঠেছে, তার হাতে যখন আপনি স্মার্টফোন তুলে দিচ্ছেন, বাইক উঠাই দিচ্ছেন, সে বাইকের কারণে কি হচ্ছে? সে ফ্রেন্ড হয়তোবা তার একটা খারাপ বন্ধু তৈরি হয়ে যাচ্ছে। যে খারাপ বন্ধু তাকে প্রভাবিত করতিছে যে, "চলো তোমার তো বাইক আছে, এটা নিয়ে দূরে এক জায়গায় যাওয়া যাক।" এমন এই দূরে যে নিষিদ্ধ জায়গাতে সে যাচ্ছে, সে নিষিদ্ধ জায়গাতে হয়তো নেশার প্রাদুর্ভাব আছে, সে
সেখানে হয়তো তাকে নিয়ে যাচ্ছে নেশা করানোর উদ্দেশ্যে, সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক হতে হবে। যানবাহন বা স্মার্টফোন বা বাইক যেটাই হোক না কেন, আপনার সন্তানের জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, আপনাকে অবশ্যই ভেবে চিন্তে একটি সঠিক সিদ্ধান্তে আসতে হবে। আদৌ সেটা কি তার প্রয়োজন আছে, নাকি শখের বশে আপনি বাবা মা হিসেবে তাকে সেটা প্রদান করতেছেন, যেটা তার জীবনে একটা বড় ভুল হিসাবে তার জীবনটাকে ক্ষতি করবে। এ ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে। আরও কি কি বিষয়ে সতর্ক হতে হবে, এই বিষয়গুলোর সাথে আরও কিছু বিষয় সতর্ক হতে হবে যে আপনার সন্তান যখন কৈশোর থেকে যৌবনপ্রাপ্ত হচ্ছে, যখন নিজেকে সে অ্যাডাল্ট ভাবা শুরু করতেছে, তখন আসলে সে যে শারীরিক পরিবর্তনের ভিতরে যাচ্ছে, তখন তার আবেগের কারণে সে প্রেম ভালোবাসাতে যদি জড়ায় যায়, তাহলে কিন্তু সেখান থেকেও একটা ধাক্কা খেয়ে সে মাদকে জড়ায় যেতে পারে। অতএব সেই সময়টুকুকে কীভাবে ওভারকাম করবে, বাবা মা হিসেবে আপনাদেরকে সন্তানের সঙ্গে বন্ধু হয়ে মিশতে হবে সেই সময়টুকুর জন্য। সেই সময়টুকু, এই কৈশোরকাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন যে মাদকাসক্তদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি, এর ভিতরে আমরা অধিকাংশ যে টিনেজার আছে, যারা দেখা গেছে সবেমাত্র প্রাপ্তবয়স্ক হচ্ছে বা যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পথে রয়েছে এবং কলেজে লেখাপড়া করতেছে, এ ধরনের বাচ্চা কাচ্চাদেরকে আমরা বেশি পাচ্ছি যে মাদকে ইনভলভ হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু নিঃসন্দেহে একটি জাতির জন্য খুবই বড় ভয়ঙ্কর একটা পরিণতি বয়ে নিয়ে আসতে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। অতএব আমাদেরকে জাতিগত দিক থেকে, আমাদেরকে সামাজিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে অবশ্যই সতর্ক অবস্থান তৈরি করতে হবে মাদকের বিরুদ্ধে, যেন মাদক আসক্ত হওয়ার পূর্বে আপনার আমার সন্তানটাকে আমরা সেভ করতে পারি। এভাবে আমরা হয়তো একটু চেষ্টা করলে মাদকাসক্ত থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো। আর যারা মাদকাসক্ত হয়ে পড়েছে অলরেডি, তাদেরকে নিয়ে আর বিলম্ব করবেন না। অবশ্যই তাদেরকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে বা একটা ভালো জায়গাতে ট্রিটমেন্টের ব্যবস্থা শুরু করে দেন। কারণ একজনের মাধ্যমে কিন্তু আরেকজন মাদকাসক্ত হয়ে যায়। মাদকাসক্তরা কিন্তু বেসিক্যালি এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। একজন মাদকাসক্ত চায় তার চারপাশে আরও মাদকাসক্ত গড়ে উঠুক। কারণ যখন আপনার প্রতিবেশীর সন্তান মাদকাসক্ত এবং আপনার সন্তান অনেক ভালোভাবে জীবনযাপন করতেছে, এটাকে নিয়ে যখন ওই প্রতিবেশীর বাবা মা তার সন্তানকে টলারেট করতেছে, তার সন্তানকে বলতেছে যে অমুকের ছেলে ভালো লেখাপড়া করতেছে, তুমি মাদকাসক্ত, তখন কিন্তু ওই মাদকাসক্ত সন্তানটা খুবই আপনার সন্তানের পিছুই পড়ে যাবে হয়তো, বা তার মনের ভিতরে ইন্টেনশন কাজ করবে যে ওকেও কীভাবে খারাপ তৈরি করা যায়। অতএব সামাজিকভাবে যদি আমরা সতর্ক না হয়ে আমরা একটা অবস্থান গড়ে তুলতে না পারি, তাহলে আসলে মাদককে কখনোই থামানো যাবে না। মাদক আমাদের রন্ধে রন্ধে ছড়ায় যাবে যদি আমরা এটাকে একটা শক্ত হাতে প্রতিহত করার ব্যবস্থা না করি। সবাইকে এই জন্য এগিয়ে আসতে হবে যেন আমরা মাদককে প্রতিহত করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।